হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমত এবং আপনাদের দয়া অনেক অনেক ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমাদের এখানে হচ্ছে রবিবার, আর রবিবারের বিকেল থেকে আমার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে বিকেল বেলার দিকে আমরা যাচ্ছি আমেরিকার $3, এটা $1 সব কিছু এখানে পাওয়া যায়। আর এখানে আমরা গেলাম। আর এই তো এদিকে ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করতেছি যে এখানে পিছনে যা আছে সব কিছু জিনিসই একদম এভরিথিং যা আছে সব কিছুই $1। ছোট থেকে বড় টয় থেকে শুরু করে কাচের প্লেট সব কিছুই। আর এই যে বেবির বাবা বেবির জন্য টয় দেখতেছে, কি কি জানি দেখতেছে। আর এটাও আপনাদের সাথে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে এই যে বেবিদের কত সুন্দর সুন্দর এই টয়গুলো দেখতে। আর এর আব্বু এদিকে দেখতেছে আর আমি এদিকে দেখতেছি সব কিছু। আমি বলতেছি এই কালারেরটা নিও না, তুমি এই সাদাটাই নাও। এর আব্বু তার জন্য আর একটা টয় নিতেছে। আর এখানে হচ্ছে যে পিছনে এইদিকে হচ্ছে যে সব গ্লাস থেকে শুরু করে কাজটা যে গ্লাস থাকে বা আর কাচের বাটি, এই তো মগ সব কিছু। আর অন্যান্য সাইডে রাখা হয়েছে যে প্লেট সুন্দর সুন্দর ছিল, সাদা কালো নানা ধরনের এবং ছোট ছোট পেয়ালা। আর এদিকে আমাদের যা যা কিনা ছিল আমরা সব কিছু কিনে নিছি। আর এদিকে হচ্ছে যে ছোট বেবিদের জন্য সানগ্লাস এবং নানা ধরনের বাসার এই যে বার্থডে পার্টি করার জন্য ডেকোরেশনের সব কিছু, আইসক্রিম থেকে শুরু করে সব কিছু। আর আপনাদের সাথে সব কিছু চারিদিক দিয়ে একটু করে ভিডিওটা শ্যুট করে শেয়ার করতেছি। আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না। এই যে আর এদিকে এখানে হচ্ছে ক্রিসমাসের জন্য নানা ধরনের সুন্দর সুন্দর গিফটের এই ছোট ছোট বক্সগুলো। আজকে অনেক বিজি ছিল কারণ অলরেডি ক্রিসমাসের জন্য এখানে অনেক বিজি শুরু হয়ে গেছে। রাস্তায় অনেক সুন্দর সুন্দর লাইটিং করছে। আর আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। যতটুকু কেনার দরকার ছিল প্রয়োজনীয় সব কিছু কেনার পরে আমরা চলে আসতেছি। আর এদিকে যে রাস্তার অপোজিটে নতুন বাড়ি করছে, তার জন্য বাড়িতেও এখানে লাইটিং করা হয়েছে, অনেক সুন্দর লাগতেছিল। আর এদিকে তো এই যে ক্রিসমাসের জন্য এদিকে রাস্তায় সাজানো হয়েছে আর লাইটিং করা হয়েছে চারিদিকে। আর আমরা অলরেডি বাসার কাছে চলে এসেছি। আমাদের বাসা থেকে $3, যেটা এই যে আমেরিকা $1 দোকান, স্টোর সরি, এটা অনেক কাছে। আর এদিকে যে আসার কাছাকাছি বাসার কাছাকাছি এই তো যাদের এই যে অনেক জায়গায় অনেক বাড়িতে লাইটিং করা হয়েছে, অনেক সুন্দর লাগতেছিল বাড়িটা। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর যতটুকু পারছি আমি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করলাম। আর আমরা অলমোস্ট বাসা চলে আসছি। আসার পরে এই যে জিনিসগুলো বেবি নিয়ে বসছে আর আপনাদের সাথে শেয়ার করতেছি কি কি কিনলাম। এই যে কিছু সাবান, এরপর এই যে গ্লাস ক্লিনার, এরপর টিস্যু, এরপর বেবির জন্য চিপস বিস্কিট, বেবির টয়, তারপরে যে ছোট ছোট কাপ, এরপরে ব্রাশ, এরপরে নানা ধরনের আর কি টুকিটাকি জিনিস এর আব্বু কিনছে। আর বেবির জন্য এখানে যে আমরা হ্যান্ড সোপ কিনছি। আর এরপরে নানা ধরনের যে অন্যান্য মেডিসিন কিনছি, সেগুলো বেবির সামনে রাখি নাই কারণ সে ছিঁড়ে ফেলতেছে, তার জন্য বেশি বেশি কিছু শেয়ার করতে পারলাম না। আর এই তো এদিকে সব কিছু একে একে আমি বাথরুমের মধ্যে সব কিছু সাজিয়ে রাখছি। আর এই যে আমি টিস্যুগুলো সবসময় বাথরুমেই রাখি র্যাকের মধ্যে। আর এই যে এগুলো সাবান এক পাশে, আর এদিকে এই যে টিস্যুগুলো রাখলাম। আর এদিকে আমার যে চুলের হেয়ার ড্রায়ার সেটা রাখছি। আর এরপরে এই যে ক্যাবিনেটের মধ্যে নিচে আমি এখানে, কারণ বাথরুম তো ছোট, এখানে যারা অ্যাপার্টমেন্টে থাকে বা প্রাইভেট বাসায় থাকে বাংলাদেশের মতো অত বড় বড় রুম হয় না, সব কিছুই মিডিয়াম সাইজের বা অনেক সময় দেখা যায় প্রয়োজনের তুলনায় সব কিছু ছোট ছোট থাকে। আর তো আমি এখানে হ্যান্ড সোপ, এরপরে যে কাপড় ধোয়ার যে ডাউনি সব কিছু সাজিয়ে রাখতেছি, এরপরে স্যানিটাইজার, এরপরে এখানে হচ্ছে স্প্রে করার জন্য সব কিছু এখানে বাথরুমে সব কিছু সাজিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এরপরে চলে গেলাম কিচেন রুমে। যাওয়ার পরে আমার হাজব্যান্ডের নাকি অনেক ঠান্ডা লাগছে, বলতেছে ওর গলা ব্যথা করতেছে, এর জন্য একটু রং চা বানাচ্ছি, দারচিনি এলাচ
লবঙ্গ তেজপাতা যা আছে মশলা সব কিছু দিয়ে এরপর সামান্য একটু লেবু দিয়ে দিচ্ছি। লেবুটা দিয়ে দিলে নাকি ওর কাছে ভালো লাগে, তার জন্য। আর এই তো চাটা বানিয়ে ফেললাম। আজকে বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, রান্না বান্না। জাস্ট আমি কি কি শপিং করলাম আমেরিকার এই যে $1 দোকান থেকে, সেগুলোই শেয়ার করলাম। আর এই তো বিকেলের সন্ধ্যার দিকে এসে ওর জন্য একটা রং চা বানালাম, আর ওকে যে বিস্কিট দিয়ে দিচ্ছি। সে অন্যান্য বিস্কিট ছিল ক্রিমের, সেগুলো নাকি খাবে না। ক্রিমের কোনো কিছু খেলে নাকি ওর ভালো লাগে না, সেটা মিষ্টি জিনিস লাইক করে না। এরপর রেখে দিয়ে দিলাম। আর মেয়ে তো বসছে বাবার সাথে রাব্বুর কাছে। আর এরপর খাওয়া দাওয়ার পর ক্যামেরাটা অফ করে রাখছিলাম। এরপরে রাব্বু বাহিরে রাতে থেকে খাবার আনছে, কারণ রাতে আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো, তার জন্য রান্না বান্না বেবিকে নিয়ে করা সম্ভব হয় না। আর এই খাবারটা একটা অ্যারাবিয়ান দোকান থেকে আনা হয়েছে। এটা বাসমতি চাউল দিয়ে করা হয়, ল্যাম্বের মাংস দিয়ে। আর খুব সুন্দর হয় খেতে, অনেক ভালো লাগে। এটাকে জাইরু বলে, যারা এখানে আমেরিকা আপুরা ভাইয়ারা আছে সবাই জানে। এখানে হোয়াইট সস এবং কেচাপ, এরপরে লেটুস পাতায় বাসমতি চাউল দিয়ে, এরপরে যে বেড়ার মাংস দিয়ে পিস পিস করে ছোটো করে কেটে দিয়ে এরপর করা হয়। এরপরে রাব্বু এখানে ফ্রেঞ্চ ফ্রাই আনছে। এগুলোই ছিল আমাদের রাতের খাবার, হালকা পাতলা, বেশি কিছু না। আর এই তো সব কিছু ঢেলে নিচ্ছি। আর এই যে আমরা রাতের খাবারটা এখন সেরে নিব, কারণ সব কিছু তো রেডি করা হয়ে গেছে অলরেডি। আর এদিকে যে আমি ফ্রেঞ্চ ফ্রাই নিলাম, এরপরে এখানে হচ্ছে জাইরুটা, সেটা আমি প্লেটে নিয়ে নিব। আমি যতটুকু খাবো ততটুকুই নিয়ে নিব। এখানে হচ্ছে কেচাপ দেওয়া হয়েছে, এবং এখানে আরেকটা হচ্ছে স্পাইসি, একটা ঝাল ধরনের রাব্বুর জন্য আনা হয়েছে। আর এদিকে যে আমি এখন প্লেটে নিয়ে নিব। দেখতে অনেক সুন্দর ছিল কালারটা আজকে। জাইরোটা অনেক মজা ছিল। অন্যান্য অনেক সময় দেখা যায় যে অনেক সময় ভালো হয় না, আসলে এক এক সময় হয়তো এক একজনের রান্না করে, তার জন্য আজকের খাবারটা অনেক ভালো ছিল। আর এদিকে আমি খেয়ে নিচ্ছি। আমি জাস্ট সামান্য নিয়ে নিলাম, কারণ বেশি কিছু খেতে ভালো লাগতেছে না, তার জন্য। আর এই তো আমার আজকের ব্লগটি এতটুকু পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি কোনো ভুল ত্রুটি প্রেজেন্টেশন করে থাকি ভিডিওতে, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অল। আসসালামু আলাইকুম।